ও কলিজার টুকরারা, শয়তান আমাদের দুদকে দেবে বলে, জাহান্নামের টিকিট দেবে বলে, শয়তান আমাদের জাহান্নামে দেবে বলে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে। আপনার বান্দার মদ খাওয়াবো, গাঁজা খাওয়াবো, উল্টোপাল্টা করাবো, তাড়ি খাওয়াবো, সুদ খাওয়াবো, তারপর নামাজ পড়তে দেবো না, চিটিংবাজি করাবো, ইট চুরি করাবো, পাথর চুরি করাবো, মাছ চুরি করাবো, আর দোজকের টিকিট ধরিয়ে দেব। আল্লাহ বলছে ঠিক আছে, ও কি একদিন আমার কথা শুনবে না? ও কি একবার আমার কাছে আসবে না? শুধু এসে তোর নাম যখন বলবে আল্লাহ আমি করিনি, এই বেঈমানে আমার করিয়েছে, আমি আল্লাহ 90 বছর তোর মেহনত করে করে আমার বান্দার পাপের পাহাড় মাথায় চাপিয়ে দেওয়া স্বাদ 1 সেকেন্ডে মিটিয়ে দিয়ে আমি আমার বান্দার কুদরতি কোলে তুলে নেব। জোরে বলো। এই জন্য চোর বেঁচে রেখেছে, মদ করে বেঁচে রেখেছে, গাঁজা করে বেঁচে রেখেছে, হিরেন করে বেঁচে রেখেছে, ইট চোর, পাথর চোর, বালি চোর, সিমেন্ট চোর, উল্টো পাল্টা সবার বাঁচের একটাই কারণ, আমার আল্লাহ ক্ষমা করে দেব বলে। তাই সবার দুটো পায়ে ধরছি, যে যা করেছি আল্লাহ সিসি ধরা আছে, বাপ জানে না, মা জানে না, গ্রাম লোক জানে না, কেউ জানে না। ও কলিজার টুকরারা, কেউ না জানলে আমার আল্লাহ জানে, কেউ না শুনলে আমার আল্লাহ শোনে। অনেক বেটা ছেলে আছে উল্টোপাল্টা কাজ করে, গোপন জায়গা চলে যায়, সেখানে বলছে সখিনা তুই আর আমি দুজনা, আর কেউ জানবে না, আর কেউ শুনবে না। আল্লাহ বলে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় শুনবে না রে মুক্কু, কোথায় জানবে না, আমি আল্লাহ তোর এত কাছে, এত নিকটে, কেউ না জানলে আমি জানি, কেউ না শুনলে আমি শুনি। আমি তোর এত কাছে, তোর ঘাড়ে যে মোটা শিরা আছে, শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে, আমার কাছে ফাঁকি দেওয়া যাবে না। কেন আল্লাহ সিসি তামাম পৃথিবীর অলিতে গলিতে আছে না নাই? এই জন্য ফাঁকি দিতে পারবেন না। চিটিংবাজি দুনিয়ায় চলবে, সে জায়গায় চিটিংবাজি চলবে না, সেখানে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় আমার আল্লাহ কথা বলাবে আর বিচার হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আচ্ছা মোটরসাইকেল, এই যে মোটরসাইকেল কিনবো, সিট সোজা থাকবে, এখানটায় বাপ বসবে, এখানটায় আমি বসবো, এখানে আমার বউ বসবে, ছেলে চালাবে। কিংবা এখানে আমার স্বামী বসেছে, এখানে আমি বসেছি, পিছনে আমার মেয়ে বসেছে, তাহলে সিট সোজা। বিশ্বাস করুন আল্লাহর কসম খেয়ে বলছি, আগে আমাদের ভারতে যা মোটরসাইকেল ছিল সব গাড়ির সিট সোজা, আর এখন গজব আসে না বলে, মানুষ দোজকে যায় না বলে, মানুষ মরে পর জাহান্নামে ধাবিয়া দোজকে যায় না বলে, তাই মোটরসাইকেল সিট এই। আচ্ছা এই মানুষ এরম গাড়ি সবচেয়ে দাম বেশি, আবার সিট এইরকম। আমি ভাবি যে এরম সিটটা বসবে কে? ওর মা একদিন বলছে বাবা তুই নাকি নতুন গাড়ি কিনেছি, আমি একটুখানি যাবো সরবারে, বলছে আমার এ গাড়ি তোমার জন্য না, তুমি টোটো যাও ভাড়া দিচ্ছি। বলছে কেন? বলছে অন্য গাড়ি। তার মানে কিনেছে অন্য নিয়ত করে। দিলের জেনা আছে না নাই? দিলের জেনা আছে না নাই? কানের জেনা আছে না নাই? চোখের জেনা আছে না নাই? মুখের জেনা আছে না নাই? অরিজিনাল জেনার খবর তো জানি। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, ওই গাড়ি যখন চালাচ্ছিল ভালো করে বোঝার চেষ্টা করুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই গাড়ি যখন চালাচ্ছিল পিছনে একটা শালি বসে নিয়েছে, ও প্রথমবারে উঠে 30 সেকেন্ড মতো রুবো ছিল, এরকম টোম হয়ে মাথা ছাড়া 1.5 ফুট উঁচু, টোম হয়ে বসে আছে। 30 সেকেন্ড যেই গাড়ি ছেড়েছে শাট করে চামের মতো এক জায়গায় হয়ে গেছে, এইবার ওইভাবে ধরে বসে আছে, আর ও টানছে, বিদ্যুৎ গতি টানছে, টানতে টানতে যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওর গায়ে যখন ওই নারীটা ঠেকছে, মনের ভিতরে অন্যরকম হচ্ছে, চালা পিকআপ দে চালা। যখন পোস্টারে গিয়ে মেরেছে, দুজনে মারা গেছে। এরা কি কলমা পড়তে পড়তে মরেছে, না নামাজ পড়তে পড়তে মরেছে, না আল্লাহ আল্লাহ করতে মরেছে? এরা জিনা করতে করতে মরেছে। যদিও দিলের হয়, যদিও চোখের হয়, পিঠে যখন ঠেকছে অন্যরকম অনুভব করছে যে কি একটা লাইন হয়ে গেছে। আল্লাহর কসম, যেটা আজ থেকে 30 বছর আগে ছিল না। মোটরসাইকেল চললে মা বোনেরা বসতো দুই ঠাং একদিকে দিয়ে, আর কাঁধটা যদি বিপদ হতো ধাক্কা মারলে কাঁধটা গিয়ে পিঠে চালে লাগতো। কিন্তু এখন দুই দিকে ঠ্যাং না দিয়ে বসলে অধিকাংশ গাড়ি হলো বলে লোবো না, ঠ্যাং দুই দিকে পড়ে যেতে পারি, রাস্তাঘাটে ভাব খারাপ, পড়ে যেতে পারি। তার মানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর নিয়ত খারাপ। ঠ্যাং দুই দিকে দিয়ে বস, আর উপরে বললি ষাট করে ঠেকে যাবি, একবারে পা দিলে তোর লেজানো মানে ফালতু তেল পোড়ানো।
ফালতু তেল পড়ানো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই আমার কথাটা শুনে কোনো ভাই যদি আমল করে, আল্লাহর কসম তার পরকাল ভালো হবে। যে হুজুর বলেছে আমি আমার শরীর যাতে করে টাচ না হয় আর সাইড হয়ে বসবে তো জল গাড়ি তুলবো, গাড়ি এরম করা মানে কি মানুষ বইতে পারবে না, ফের দাম বেশি। আর ওই গাড়ি অধিকাংশ ছেলেরা কিনছে। আল্লাহর কসম কেনার সময় যদি নিয়ত থাকে যে অমুকি তুলবো তুমুকি তুলবো, নতুন বান্ধবী করব, নতুন ভালোবাসা করব, তার এই গাড়ি তুলবো, এই গাড়ির টাকা একবার দিঘায় যাবো আদা হয়ে যাবে। ঠুকে ঠুকলে যাবে, ব্রেক মারার জায়গা নেই তবু ব্রেক মারছে। তো মেয়েটা বলছে গাড়ি এত নড়ে আমি তো জানি না। বলছে এই নতুন গাড়ি দাম বেশি, এ ব্রেক মারলে এইরকম হয়। কলিজার টুকরা ভাইরা, ইন্নামাল আমালু বিনিয়াত। আপনার আমলের ফয়সালা আপনার নিয়তের উপরে হবে। ও ভাবিরা খালারা, এজন্য বিশ্বনবী বলেন আমি যখন জান্নাত জাহান্নাম ভ্রমণে গেলাম, রাসূলুল্লাহ জান্নাত ঘুরেছে না ঘোরেনি, জাহান্নাম ঘুরেছে না ঘোরেনি। আল্লাহ রাসূল বলেন আমি যখন জাহান্নাম ঘুরতে গেলাম আমি দেখতে পাই অধিকাংশ নারী জাহান্নামে। তাই আমার সোনাচাঁদ ভাবিদের বলবো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জানান আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম। ভালো করে হাদিস আর কোরআন গুলো বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ হাদিস, প্রত্যেকটা হাদিস যদি সত্য হয়, প্রত্যেকটা কালাম যদি সত্য হয়, আল্লাহ নবী যদি একটা কথা বানিয়ে সাজিয়ে না বলে, এ কথা যদি আপনাদের দিলের কথা হয়, বিশ্ব নবী বলেন আমি যখন মেয়ের বাড়ি যাই, আমার মেয়ের বাড়ি ঢোকার আগে দরজায় সালাম দেই। মেয়ের বাড়ি ঢোকার আগে দরজায় সালাম দেই। আর রাসূলুল্লাহ বলেছে কথা বলার আগে সালাম দেবে। তাহলে এইবারে রাসূলুল্লাহ যখন দরজা দাঁড়িয়ে সালাম দিল, মা ফাতেমার কাপড় ছেঁড়া ছিল, মা ফাতেমা পর্দার কাপড় নিয়ে শাঁট করে গায়ে জড়িয়ে নিয়েছে। আব্বা হলো যে অঙ্গগুলো ঢাকার কথা, সেই অঙ্গগুলো আব্বা দেখতে পাবে, জোরে বলেন। কিন্তু অনেক মুখ্য মা বাবা আছে যে আমার মেয়ে আমি জন্ম দিয়েছি, আমি দেখুন তো কে দেখি। মেয়ের বয়স 16 বছর, হাই লজ্জা। মেয়ের বয়স 15 বছর, মেয়ের বয়স 13 বছর, মেয়ে সায়না হয়ে গেছে। অনেকদিন পরে বাপ এসছে, বাপ এরম করে আসছে, মেয়ে ছুটি এসে বুকি বুকি যারা মেলে এরম পাঁচা ধরে আব্বা। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান ঘরে জন্ম, এই কথা ঠিক না ভুল? হ্যাঁ, কারণ যে মেয়ে তো জ্ঞান নেই, ও যখন ছুটি আসছে এরম করে তুমি দুটো দাঁড়াবা, দাঁড়া সঙ্গে সঙ্গে দুটো হাত ধরো, জামা তুই বড় হয়ে গেছিস, তুই আর আমার রকম ধরিনি মা, আর গোনা হবে, আমি তোর আব্বা না, এ হাত ফাঁক করে দিচ্ছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এগুলো শিখে লান, ইউটিউবে যাচ্ছে লোক শিখবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও কলিজার টুকরা না, আল্লাহর কসম, ও ভাবি, ও ভাবি, ও মাবি, ও চাচি, ও খালারা রে, তাই যদি না হতো তাহলে আপনার 4 বছরের ছেলেটা দুধ খাবে না কেন? অনেক বয়সের চেয়ে অনেক মায়ের সন্তান 3 বছরের দুধ খাওয়া ছেড়ে দিল, 2 বছরের দুধ খাওয়া ছেড়ে দিল, তবু ওই স্থানে দুধ থাকে না? থাকে না? জোরে বলেন। থাকে। কিন্তু কেন 2 বছরের পরে দুধ খাওয়ানো যাবে না, 2.5 বছর হয়ে গেলে মুখ দেওয়া যাবে না? কারণ একটা জিনিস, আপনি আপনার 2 বছরের ছেলেটাকে জিজ্ঞাসা করেন কচি এই দুটো কি, বললে চোখ। এটা কি? মাটা। মাটা। এটা কি? দাড়ি। এটা কি? ভুঁড়ি। সব নাম জানে না? জানে না? নবী বলছে হটাও, সব নাম জেনে গেছে, হটাও। ও রাত দুধ খাওয়ানো যাবে না, ও টানা কলে নাম বলে আসছে না, আসে না? ভাইজান আমার বাবা দিরা, ও কলিজার টুকরা ভাবিরা, আপনার পেটের সন্তান হলো আল্লাহর কসম মায়ের কাছে সন্তানের পর্দা ফরজ, সন্তানের কাছে মায়ের পর্দা ফরজ। আপনি মা বলে আপনার 22 বছরের ছেলের সামনে আপনি মাথার কাপড় ফেলে ভাত বাড়তে পারেন না। আপনি মা হলে আপনার 18 বছরের ছেলের কাছে পেটের কাপড় পরে আছে, ভাত বাড়তে পারেন না। অনেক ছেলে লজ্জায় বলে ফেলে মা আপনি সবসময় এরকম এলোমেলো চলে কেন, একটু ঢেকে ঢুকে চলতে পারেন না? এইবারে পাশের বাড়ি মেয়ে এসে বল, সগিনার মা তোর এই যে সাইনা সানা ছেলের ভাত বেড়ে দিস, তোর মাথায় কাপড় থাকে না, বডি কাপড় থাকে না, কিরাম মেয়ে? বলছে চুপ কর দেন বু, যার পেটে ধরেছি তার দেখাবার লজ্জা কি? ছি 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 ছি, জাতির লজ্জা। আল হায়াউ শাওবাতুম মিনাল ঈমান। লজ্জা কিসের অঙ্গ গো? জোরে বলেন কিসের অঙ্গ? ও বাপেরা, ভুগরুমবাদি ছেড়ে দেন। সাইনা মেয়ে 12 বছর বয়স হয়ে গেছে, তার মুখে ঘম 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 করে শুধু চুমো খাচ্ছে। মেয়ে স্কুলতে এসছে, 14 বছরের মেয়ে,
ধরে নি শুধু চুমু খাচ্ছে, মা রে আমার সোনা রে বাবা রে বলে বুকে বুকে বলছে বাবা আমার সোনা কাঁদ বড় হয়ে গেছে বাবা। এইবারে মেয়ের বসিয়ে নিয়েছে পিছনে, সাইনা মেয়ে 18 বছর বয়স, বলছে ভালো করে জড়িয়ে ধর। এই চলবে, জোরে বলেন চলবে, এগুলো হচ্ছে না হয় না। এই কথাগুলো সাইফুল্লাহ বলে, বলে এত কড়া কথা বলে মাইকে শোনার মতো না। তুই বিরাট ইমানদার, খবর নিয়ে দেখলাম তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, জাতির কলঙ্ক। নামাজ না পড়ে চায়ের দোকানে গিয়ে বসে নামাজিদের নামে উল্টো পাল্টা গিবত করছে। ও নামাজ পড়ে, ও চুরি করে, ও নামাজ পড়ে, ও জমি ঠেলে রেখেছে, ও নামাজ পড়ে, ও হে করেছে। আল্লাহ বলছে নামাজ পড়ো, সব অকাজ কুকাজ থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব। নামাজের এত ক্ষমতা, নামাজ পড়লে তুমি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো, জোরে সুবহানাল্লাহ বলো। আর অনেক লোকের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি বলে, নবীর চেয়ে বুদ্ধি বেশি বলে, এরা বলে আগে ভালো হব তারপরে নামাজ পড়বো। আর আল্লাহ বলছে নামাজ পড়, অটোমেটিক ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ো ভালো হয়ে যাবে। এরা বলছে ভালো হব তারপর নামাজ পড়বো, মানে আল্লাহর চেয়ে জ্ঞান বেশি। এই যার জ্ঞান আল্লাহর চেয়ে বেশি, তার সে দোজখে যাবে না জান্নাতে যাবে? কথা বলে, সোজা দোজখে যাবে। এরকম লোক কি আছে না? ফালতু বলছি যে ভালো হয়ে যাব তারপর নামাজ পড়বো, আছে না? তাহলে এই কথাটা মাইকে এই চ্যানেলে উঠছে, তারা যেন শুনে নেয় যে আমাদের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি। আল্লাহর কি জ্ঞান? তার ডবল জ্ঞান আমার। সেই জন্য আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজের এত পাওয়ার, নামাজ তোমাদের ভালো করে দেবে, ওয়াকাজ কুকাজ থেকে নামাজ তোমাদের বাঁচাবে। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো। তাহলে আমরা ভালো হয়ে গিয়ে নামাজ পড়বো, নামাজ পড়ে ভালো হবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। একটু জোরে তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। একবার কলেমা জিকির লা ইলাহা, একটু পানি দাও না, গরম পানি দাও না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। মাইক ম্যান একটু টোন বাড়ে কি দেখো না গো, কই ছিল কই, দেখো একটু টোন বাড়ে কি দেখো না। আসলে মেন জিনিস হয়ে গেছে মাইকগুলো সব দূরে বেঁধেছে। মাইকগুলো ভালো চলছে কিন্তু দূরে বেঁধেছে, একটাও নেই তো। তাও বলেন, ওইটা আমি বলছি কিন্তু মাইকগুলো বুঝতে পারছে না। ডিস্টার্ব না, দূরে না, এই কথা আমি কারোর বোঝাতে পারবো না। মাইক যদি সব কটা বাসন্তীর বাজারে বেঁধে দেয়, এখান থেকে ফোন করো বাসন্তী ভাই আওয়াজ হচ্ছে, বলছে বিরাট আওয়াজ, তাহলে আমাদের তো জয় করতে হবে উচিত যে বাসন্তীর লোক শুনতে পাচ্ছ, তুই শুনতে পাই না। জলসা করবে তো এখানে মাইক মারতে হবে এমন করে যে এই জায়গাটা যেন গম গম করে। কথা বুঝতে পারছেন না? সেইটা আমি বোঝাতে পারিনি। কলেমা জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। তুমি এই বক্সের জোরে সাউন্ড দাও, একটু জোরে সাউন্ড দাও। এটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই যে একবার কলমা পড়লেন, প্রত্যেকদিন একবার করে পড়বেন। 7টা আসমান আর 7টা জমিনে অনেক কিছু আছে না? আল্লাহর কসম 7 আসমান জমিনের ভিতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম একবার কলমা পড়া। সুবহানাল্লাহ বলেন। কত জ্ঞান উঠবে, এর জ্ঞান হবে কো কো করে ভাই। তাহলে একবার কলমা পড়া 7 আসমান জমিনের ভিতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম। শেষ কথা বলে দিচ্ছি আপনাদের, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আপনারা কেউ কি কোনোদিন শুনেছেন যে রাত্রিবেলা লোক ভাত খেয়ে শুয়ে সকালবেলা ডাকতে দেখি না মরে গেছে? জানেন? এই দেখ, আমি তিনটা জায়গায় নগদ দেখি, এই 2 বছর হচ্ছে। একজনের গিন্নি রাত্রিবেলা ভাত খেয়ে স্বামীর পাশে শুয়েছে, স্বামী রাত 12:30 1টার দিকে ডাকছে পায়খানা যাবে। অনেক স্বামী আছে এত ভয়, গিন্নি ছাড়া ফাঁকা যায় না। এই কথা ঠিক না ভুল গো? ও আর গিন্নি রেগে যায় যে তুই পুরুষ নাকি, তুই পায়খানা করবি আমার ডাক কেন? বলছে তুই বুঝি না, ওই আমাদের বালা গাছটা খারাপ, তুই দাবায় বস, আমি পায়খানা করে আসি।
তো বলছে যে আমি গিন্নির ডাকলাম, ও বা ভাত খেয়ে এক জায়গায় শুয়েছি, শুয়ে ডাকছি 12:30 দিকে, দেখছি মরে গেছে। কি করছে? মরে গেছে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, মারা গেল। দুটো পায়ে ধরে বলছি, কেউ যদি ভিডিও দেখতে দেখে মরে, ভিডিও দেখতে দেখে মরেছে, দোজখে যাবে। বই দেখতে দেখে মরেছে, দোজখে যাবে। কোরআন পড়তে মরেছে, জান্নাতে যাবে। নবী বললেন মৃত্যুর সময় যদি কেউ কলেমা পড়ে মরে, মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। রাতের বেলা মৃত্যু ছোট ভাইয়ের নাম হলো, মৃত্যুর ছোট ভাইয়ের নাম হলো ঘুম। মৃত্যুর ছোট ভাইয়ের নাম কি? ঘুম। ঘুমালে আপনি কিছু জানেন না, ঘুমালে আপনি কিছু বুঝতে পারেন না, আপনার রুহু চলে যায়। ও কলিজার টুকরা ভাইরা আমার, তাই দুটো পায়ে ধরে বলি, বই দেখতে দেখতে ঘুমাবেন না, গান শুনতে শুনতে ঘুমাবেন না। শুধু একটা বার সবার সময় শুধু বলবেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা পড়ে শুয়ে পড়বেন। যদি রাতে মারা যান, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে তো গোনা করতে পারেননি। ঘুমিয়ে গোনা করেছেন? কোন নারী দেখেছেন? কোন নারীর মাথার কাপড় পরে দেখেছেন? কোনো কিচ্ছু করেননি, আপনি ঘুমিয়ে গেছিলেন, সেই জন্য গোনা করতে পারেননি। আর ঘুমানোর আগে কি পড়েছিলেন? কলেমা। তাহলে মরে গেলেন কি পড়ে? কলেমা। কোথায় যাবেন? জান্নাতে। সুবহানাল্লাহ বলে। এই আমলটা সবাই করবেন, যে আজ থেকে বিছনায় শোবো, শোয়ার সময় কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহু, যদি মরে যাই জান্নাত। সুবহানাল্লাহ বলে। আর একটা কথা বলে দিই, কুকুর পুষবেন না, বাড়িতে দারোয়ান রাখবেন না, এসব 2 নম্বরই। আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবী আমাদের কাছে রেখে গেছে। নবী বলে গেছে, যদি কেউ বিছনায় শুয়ে একবার আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর কসম, বিছনায় শুয়ে একবার আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা রাত একটা ফেরেশতা ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এই যে বিরাট আমল, এই 100টার ভিতরে একজন করতে পারবে না। আর এই যারা মোটরসাইকেল চালায়, এরা জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, এরা জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, এরা জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। আর ছেলে মেয়ে কোনোদিন পুকুর পড়ে মরবে না, ছেলে মেয়ে কোনোদিন পুকুর পড়ে মরবে না, মেয়ে ছেলে অটো অ্যাক্সিডেন্ট হবে না, টোটো অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহর কসম। জীবনে বাসের তলায় যাবে না, লরির তলায় যাবে না, যত জোর মোটরসাইকেল ড্রাইভার হোক, আমার আল্লাহর বাঁচিয়ে নেবে। একটাই কারণ হলো, বাড়িতে বার হওয়ার সময়, শুধু ছেলে মেয়ের স্কুলে পাঠাবার সময় মা বলবে, মা 6 বছর বয়স, 6.5 বছর বয়স, মা বলছে মা জামাটা গায়ে দিয়ে দেই। জামা গায়ে দেওয়ার সময়, বদম লাগানোর সময়, প্যান্টটা পরানোর সময় জননী মা বলবে, মা বলো বিসমিল্লাহি, বাচ্চা শেখাচ্ছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4-5 দিন আপনি আপনার বাচ্চা শিখিয়ে দেন, তারপরে আপনার বাচ্চার মুখ দিয়ে শুনবেন যে মা স্কুলে যাচ্ছ তো? বলছে হ্যাঁ। সেই কি শিখিয়ে দিয়েছিলাম ওইটা বলো দেখি আমি শুনি। ও বলবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী বলেন ছেড়ে দাও, ওই বাচ্চা সরবরে যাবে, বাসন্তী যাবে, কোনো জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, পুকুরে পড়ে মরবে না, কুকুরে কামড়াবে না, জিম্মা আমার আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। এরা গান বলতে বলতে জামার বোতাম লাগাচ্ছে, টোটোয় তুলে দিতে, সামনে পুকুরে পড়ে প্রথম ওর মেয়েটা আগে মরে গেছে। এতে কি মন্তর না তন্তর? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুড়ো বাজারে যাবে, বুড়ো কলকাতা যাবে, বুড়ো কাশ্মীরে যাবে, বুড়ো আজমিরে যাবে, ছেলে ঝড়খালি যাবে, ছেলে ক্যানিং যাবে, ছেলে বাসন্তী যাবে, ছেলে আলিপুরে যাবে, ছেলে খিদিরপুরে যাবে, ছেলে শিয়ালদায় যাবে, নিউ টাউনে যাবে, রাজারহাটে যাবে, ছেলে যেখানে যাবে বাড়িতে নামাজ পড়ে, এই যা বলছি নামাজ না পড়লে কিন্তু কাজ হবে না। এই যত আমল বলছি নামাজ না পড়লে বেকার বুগড়ু। একটা লোক যে জাইয়া পরে মাথা পাগড়ি মধ্যে সুন্নতের আশা কার হবে? আমি বলছি একটা লোক শুধু জাইয়া পড়েছে, পরে মাথায় পাগড়ি বেঁধেছে,
লোক বলছে কাকা মাথা পাগড়ি কেন? বলছে সুন্নত। আদা হবে না গোনা হবে? কুকুর দেখলি তেড়ে যাবে। কুকুর বলি এরকম লোক তো দেখা যায় না। কে বলতো শুধু ঠ্যাং আর মাথা পাগড়ি, এই কথা ঠিক না বলছে? তাহলে জাইয়া পরা মাথায় পাগড়ি, জাইয়া পরা মাথায় পাগড়ি, কোনো লাভ নাই। গাড়ি ভালো, কালার ভালো, চাকা ভালো, রিন ভালো, কালার ভালো, গঠন ভালো, ডিগ্গি তুলে দেখা গেল ইঞ্জিন নাই, ওই গাড়ির কোনো দাম নাই। লোকটা তসবি তেলাওয়াত ভালো, দাড়ি ভালো, টুপি ভালো, জামা ভালো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আয়াতুল কুরসি, কলেমা সব ভালো, ডিগ্গি তুলে দেখা গেল নামাজ নাই। আমলের কোনো দাম নাই। তাই সকালবেলা ফজরের নামাজ পড়ে ও কলিজার টুকরা, কেউ কাজে যাবে, শিয়ালদায় যাবে, গুজরাটে যাবে, আসামে যাবে, ও নিজে বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 90 জন লোক বাসে ছিল, মানে 99 জন লোক মরে গেল, আপনি বেঁচে গেছেন, বাঁচাবে আপনার আল্লাহ। আর আপনি যেদিন অ্যাক্সিডেন্ট হবেন, আপনি যেদিন অটো চাপা পড়বেন, আপনি যেদিন লরি চাপা পড়বেন, সেই দিনে আপনার পড়তে মনে থাকবে না, যে কোনো কায়দায় ভুলে যাবেন। যেদিন আপনার বাড়ি ডাকাতি হবে, যেদিন আপনার শয়তানে ধোকা দেবে, সেই দিন আয়াতুল কুরসি পড়তে মনে থাকবে না। আল্লাহর কসম, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, এশার নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে শোবে সারা রাত, আল্লাহ পাকের একটা ফেরেশতা আপনার মাথার ধারে আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি কোথায় থাকে বলেন তো? কোরআন শরীফে আছে না? এইটা যদি কেউ আমাদের বলতো যে আয়াতুল কুরসি যে মুখস্থ করে এক সপ্তাহের মধ্যে শোনাতে পারবে, 20,000 টাকা পাবে। কাল থেকে লোক পাগলা হয়ে যেত যে কে আয়াতুল কুরসি জানে, তার ধরে মুখস্থ করে তার বলে 5,000 টাকা দেবো, শুধু মুখস্থ করে দে। কারণ ভিতরের খবর হলো 15 তো আমি পাবো, 15 তো আমি পাবো। তো একটা বাড়িতে আপনার স্ত্রী যদি আয়াতুল কুরসি পড়ে শোয়, বড় ছেলে আয়াতুল কুরসি পড়ে শোয়, আপনি যদি আয়াতুল কুরসি পড়ে শোন, তাহলে 4-5 জায়গায় যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কাছে কে আছে? ফেরেশতা। বাড়িতে কেউ ঢুকতে পারবে? বাড়িতে চোর ঢুকছে, আপনার সোনা গহনা লেগে বলে দেখছে যে বাড়িওয়ালার বড় ছেলে ও গাছ কাটা দায় ধার দিচ্ছে, দেখে বলছে এই পালা জবাই করে দেবে, কিন্তু ফেরেশতা ভয় দেখাচ্ছে যে পালা, খবর না গুঁড়ো করে দেবো, পালা। খবর নিয়ে দেখা গেল জিজ্ঞেস করছে তুই কাল রাত্রি গাছ কাটা দায় ধার দিচ্ছিলিস? বলছে না, আমি তো ঘুমাচ্ছিলাম। বলছে মিথ্যা কথা বলা হচ্ছে। ও তখন খবর পেলো যে না, আমি আয়াতুল কুরসি পড়ে রেখেছিলাম, সে আয়াতুল কুরসি ফেরেশতার ডিউটি দিচ্ছিল। জোরে বলুন, আরো জোরে বলুন। কুকুর পোষা লাগবে না, কুকুর পোষা লাগবে না, আপনার দারোয়ান রাখতে হবে না। ওই যে মানুষ মার্ডার করবে, গায়ের মধ্যে শিকড় দিচ্ছে, মুগুর মাছে মরছে না, ফালতু ফালতু। সবচেয়ে ক্ষমতা বেশি কোরআনের, জ্ঞানগম্য যদি ভালো হয় আয়াতুল কুরসি পড়েন, আল্লাহর কসম ডাইরেক্ট জান্নাত, ডাইরেক্ট জান্নাত, ডাইরেক্ট জান্নাত, ডাইরেক্ট জান্নাত, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রার riwayat, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরই, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরই, জোহরের ফরজের সঙ্গে সঙ্গে, আসরের ফরজের সঙ্গে সঙ্গে, মাগরিবের ফরজের সঙ্গে সঙ্গে, এশার ফরজের সঙ্গে সঙ্গে, ফজরের ফরজের সঙ্গে সঙ্গে শুধু একবার আয়াতুল কুরসি পড়বে, জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহর কসম কোনো জায়গায় বাধা থাকবে না। একটা জায়গায় বাধা পড়বে, মৃত্যু, মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। কে মুখস্থ করবে আয়াতুল কুরসি? এ তো বিরাট কঠিন জিনিস। শুধু যারা একটু জ্ঞানী মানুষ, মাদ্রাসায় পড়ে আলেম ওলামা আছে, তলাবা আছে, আর হাজি সাহেব যারা আছে সবাই জানে না হয়তো। আর বাকি লোক আয়াতুল কুরসি পড়তে পারে না, যদিও জানে 2-3 ভাগ ভুল। আয়াতুল কুরসি কিরকম আমি একবার পড়বো, শুনবেন বাবু? এইরকম শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যদি বসতেন খুব ভালো হতো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? দাঁড়িয়ে আছেন, ঠিক আছেন তো? ঠিক আছে।
আপনারা একটু চেপে আসেন, ওরা যদি ঠিক থাকে থাক। আচ্ছা যদি ঠিক থাকে থাক, আর যদি কষ্ট হয় তো বসে পড়ুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইটা একবার করে পড়বা, দুটো বাপ বলি, দুটো পায়ে ধরে বলছি, জান্নাত গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। কারণ অন্য নবীরা তারা তাদের মুজিজা নিয়ে সব চলে গেছে, আল্লাহর কসম উম্মতের কাছে রেখে যায়নি। তারা সব নিয়ে মুসা নবীর মুজিজা লাঠি ছাড়লে সাপ হতো, নিয়ে চলে গেছে। সুলাইমান নবীর মুজিজা তখ্ত বললে উড়ে যেত, নিয়ে চলে গেছে। কিন্তু আমাদের নবীর মুজিজা উম্মত জান্নাতে যাবে বলে কোরআন শরীফটা নবী তার উম্মতের কাছে রেখে গেছে। আমার নবী নিয়ে যায়নি। ওতে আয়াতুল কুরসি আছে, ওতে সূরা ইয়াসিন আছে, ওতে সূরা মুলক আছে, ওতে সূরা ওয়াকিয়া আছে। নবী বললেন এশার নামাজটা সব পড়ে নিয়ে গুছিয়ে শেষ করে বিছনা শোয়ার আগে কিংবা এশার নামাজের পরে একবার যদি সূরা মুলক পড়তে পারো, যেটা এই রকম ও কলিজার টুকরারা, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা একবার করে পড়বে। আল্লাহ নবী বলেন মরণের পরে ওর বোনাই, ওর ভাড়া ভাই, ওর 14 পুরুষ কেউ কবরে যাবে না। এই সূরা মুলক ওর কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এরপরে বিশ্ব নবী জানান আমার উম্মত যদি একবার করে ফজরের পরে একবার করে সূরা ইয়াসিন শোনে, হায় 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 হায়, পড়বে না হয়তো একটা মৌলবীটাকে শুনবে, শুধু শুনে 10 খতম কোরআন শরীফ পড়া সওয়াব পাবে। এই জন্য গ্রামে মিটিং করেন, করে একটা মৌলবীর দাওয়াত দেন যে তুই প্রত্যেকদিন আমাদের গ্রামে এসে ভোরের বেলা আমরা সব আসবো, নামাজ পড়ে এক জায়গায় বসবো, তুই শুধু ইয়াসিন শোনাবি, তাহলে তুই 10 খতম পাবি আর আমরা 10 খতম পাবো। তাহলে প্রত্যেক মাসে এক একটা লোক ক খতম কোরআন শরীফ পড়া সওয়াব পাচ্ছে? 300 খতম মাসে। উম্মত জাহান্নামে যাবে, তার মাইনে দেবো কত? যে ইয়াসিন পড়বে তার মাইনে দেবো যে 4000 কি 5000। সে কে? ইমাম সাহেব। আপনার মহল্লার যিনি ইমাম আছেন ফজরের নামাজ পড়তে হবে না, বগুড়ু ওই জাইয়া পড়া হবে, তাহলে জাইয়া পড়া, মাথায় পাগড়ি, ফজরের নামাজ পড়ে যে লোক ইয়াসিন শুনবে সে 10 খতমের সওয়াব পাবে। তাহলে মাইনেও দিতে হচ্ছে না, ওই মাইনেও ফ্রি পড়িয়ে দিচ্ছে। সেই জন্য আমরা নামাজ পড়বো, 10 জন ওই 20 জন হই, বলবো হুজুর তালিম করেন, হাদিস পড়ান, যাই করেন সব শুনবো, কিন্তু একবার ইয়াসিন শোনাতে হবে। দেখে পড়েন আর মুখস্থ পড়েন, ইমাম পাবে 10 খতম আর যারা মুসল্লি শুনবে এরা পাবে 10 খতম। তাহলে এক মাস শুনলে 300 খতম কোরআন শরীফ শুনিছি এক মাসে। তাহলে আমরা জাহান্নামে যাব কি? কিন্তু সময় নেই। ইমাম সাহেব বলছে বাবু সূরা ইয়াসিন হবে, বলছে তুমি পড়ো, আমাদের সময় নেই, দোকান খুলতে হবে। এরকম লোক আছে না নাই? বাকি নামাজের পরে কেতাবি তালিম হবে ইনশাআল্লাহ, বলছি তুমি দাও ও কত কেতাব শুনিয়ে যা, তুমি আছে না? দুটো হাদিস শোন পাগলা, আমল কর, নেকি হোক, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, একবার কলেমা জোরে লা ইলাহা, খুব জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা এখানে বসে আছেন আপনারা কি পাচ্ছেন? 70 বছর বেঁচে যে নবল ইবাদত করবেন, এখানে বসে বসে সেই সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সেই জন্য জায়গা আলাদা, এখানে সব মানুষ বসতে পারে না, সবাই আসতে পারে না। মসজিদ আলাদা, সব মানুষ যেতে পারে না, সবাই বসতে পারে না। আর যাদের মা বাপ কবরে শুয়ে আছে এরা আমাদের দিকে তাকিয়ে আছে না নাই?
মেজোটা কি পাঠাচ্ছে, সেজোটা কি পাঠাচ্ছে, বড়টা কি পাঠাচ্ছে, জমিতে 2 বিঘে দিয়ে এলাম, হায় হায় কার দিয়েছি রে, ওরে বিক্রি করে দিলি ভালো হতো রে, সর্বনাশ করে রে কাকা। তুমি যত কবরে বসে ওখানে বকো, পৃথিবীর কেউ শুনতে পাবে না, শুধু সর কুকুর শুনতে পাবে, শুধু জানোয়ারে শুনবে, ছাগলে শুনবে, পশুই শুনবে, মানুষই শুনতে পাবে না। আপনার বাপের মাথায় যখন মুকুর মারছে, মাথা ছড়িয়ে যাচ্ছে, সাপে চোল মারছে, বাবারে, আর গরু মাথা চলে আপনার বাপের মাথার কাছে, ও ঠিকরে উঠে খোঁটামোটা দিলে আচার খেয়ে এসে বার পড়েছে। গ্রামের লোক বলছে কি গরুর মাত্র দৌড় মারল কেন, কেউ বলছে সাপ দেখেস, কেউ বলছে বড় বাঁশবাড়ি সাপ আস, কেউ বলছে শিয়াল টিয়াল দেখেস, কিন্তু না, ওই কবরবাসীর আজাব হচ্ছে, ও দড়ি শুনে পেলিয়েছে, ও আর কারোর কাছে বলতে পারছে না যে এই কবরটা আজাব হচ্ছিল, বাবারে বাবারে করছিল, আমি শুনে পালিয়েছি। পশুই শুনতে পাবে, মানুষ শুনতে পাবে না। এই জন্য গরু ছাগল দুটো পায়ে ধরে বলছি কবরে দেবেন না। এমন শাস্তি আপনার হবে কবরে গেলে, সে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। গরু যদি খাওয়ানো জায়গা পান, বিক্রি করে দেন, কবরে দেবেন না। দুটো লোক আছে গরু কবরে বেঁধে দিয়ে আসে, যে এতগুলো লোক শুয়ে আছে, কারোর কবর আগুন জ্বলছে না, ছাগল দুটো পার করতে, পাঁচিল দিয়ে ঘেরা, তবু ছাগল নবার ছেড়ে দে, তো সাগরের মাথায় পেশাব করবে। এরম লোক আছে না নাই? আজ থেকে শপথ করেন, গরুই ছাগল গরু কবরস্থানে তুলবো না। 3টে জায়গা বিরাট সম্মান করব, কবরস্থান সম্মান করব, মসজিদ সম্মান করব, আর মাদ্রাসা সম্মান করব, করবো ইনশাআল্লাহ। তাহলে একজন লোক 1 বিঘা জমি বিক্রি করেন, 12টা কলম, এই মসজিদটা খাড়া করে দেন। কে আছে 1 বিঘা জমি বিক্রি করে, যা টাকা আছে মসজিদে লেগে দেবে? যদি দিতে না পারেন তো সত্য, কোরআন সত্য মেনে নেন যে কোরআন সত্য, আমরা দিতে পারবো না, কেন সেমন নেই আমাদের, বিশ্বাস করে উঠতে পারছি না। আল্লাহ আমার মরে যাওয়ার পরে আমার ছেলেদের যে খাওয়াবে, আমি বিশ্বাস করে উঠতে পারছি না, সেই জন্য জমি জায়গা বিক্রি করবো না। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি বিশ্বাস যদি না করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার। অনেকের আব্বা মারা গেছে, অনেকের মা মারা গেছে, তারাও খবর টবর দিচ্ছে না, কি আর বেঁচে আছে না কি হচ্ছে, খবর কি হচ্ছে, সব চিন্তা পড়ে গেছে, বিশ্বাস করতে পারছে না যে মানুষ খবরে আসে না কি অন্য জায়গায় চলে গেছে, কোথায় কোন তাল। আমার কলেজে মরে যাওয়ার পরে আপনি সব বুঝতে পারবেন। সাইফুল্লাহ বলেছিল জমি বিক্রি করে মসজিদ কর, আল্লাহ আল্লাহ বলবে কি, বলছে একবার তুলে দেবেন, মসজিদ তৈরি করবো। বলছে তুই শুনিনি, বলে বুঝতে পারিনি, বুঝতে পারো নি, ঘুমো, চোখের ঘুমো, কিয়ামত দিন উঠবি, ঘুমো, একটা ভোঁক দেবো, ঘুমিয়ে যাবে, সোজা মাঠে হাজির হয়ে যাবি। হেউমিন ফাঁকাবি সুরি পাতা তুনা ফাজা, একে ফুকে খাবার আমার কলিজার টুকরা ভাই। তাই একজনের কাছে আমি দাবি করব, মসজিদে 12টা কলম হবে, দিলে উপরে ছাদ পড়বে, একটা কলম 10,000 টাকা, ভিত থেকে 10,000, ভিত থেকে 10,000। একজন তার বাপের নামে কিংবা তার নামে জমিয়া বিক্রি করবে, কিসে কি করবে সে বুঝবে, একটা কলম দেবে, 10,000 টাকা খরচ, 12 জনের কাছে দাবি করব, 12টা কলম হবে। যদি কোনো জান্নাতি মানুষ, আল্লাহর কসম এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আর আপনি কবরে চলে যাবেন, ওই মসজিদ আপনার সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। কলম বলবে তুই কে রে, বললাম সেই প্লেয়ার, কি হয়েছে, বলছি তুই জান্নাতে যাবি, তোর ওই মসজিদের প্লেয়ারে কোটি কোটি লোক নামাজ পড়েছে, আমি আজ তোর রেখে যাব না। সুবহানাল্লাহ বলেন, আমি আজকে তোর রেখে যাব না, চলে আয়, তুই জান্নাত তৈরি করেছিলিস, আর আমি জান্নাতে যাব, আর তুই দোজখে যাবি, চলে আয়, চলে আয়। সেই জন্য একজন জমি বিক্রি করতে হবে না, দোকান বিক্রি করতে হবে না, একজন 10,000 টাকা একটা কলম, ফার্স্ট কলম, যে আমি ফার্স্ট একটা কলম দেবো, মসজিদের একটা কলম। একজন আছেন, আমি তার জন্য প্রথম দোয়া করব, আল্লাহর বাড়িটা সে তৈরি করার জন্য ফার্স্ট একটা কলম দেবে, আল্লাহ তার খুব তাড়াতাড়ি মদিনাতুল মুনাওয়ারা রাসূলের রওজা জিয়ারত করাবে, আর আল্লাহর কাবা তওয়াফ করাবে, আর সে গিয়ে তার যত দাবি সব আল্লাহর কাছে বলবে, কাবা দেখবে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হবে। এটা সেই কাবার একটা অংশ, কাবার একটা অংশ, জান্নাতের টুকরা। আছে না একটা কলম 10,000 টাকা দাম, ভিত থেকে একটা কলমের দাম দেবেন 10,000 টাকা? কেউ আছে? যে কোরআন শরীফ সত্য বিশ্বাস করি, একটা কলম আমি দেব 10,000 টাকা দাম, আমার আব্বা নাই, আমার মা নাই, তার জন্য দেব আমি। একজন বলবেন এটা কি অসহায় পাড়া নাকি? মোটামুটি তো আছে তো মাল, তাহলে কি আছে? একজন বলবেন 10,000 টাকা, দুজন দিল। দেখো এরা ভাবছে যে আমরা তো জান্নাত তৈরি করব, এটা কি দোজক? এই যারা কলম দিচ্ছে দোজকে না জান্নাতে? একটু খুশি 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 ভাবে বলেন আল্লাহর কসম জান্নাত। কি নাম? আব্দুল ওহিদ লে, ওহিদ ভাই। আর একজন
শফিক মোল্লা, সবাই হাত তোলেন। আমার ডাক্তার ভাই বুঝতে পেরেছি আমি, আল্লাহ আমিন। আয় আল্লাহ আমার ডাক্তার সাহেব, আল্লাহ আর একজন শফিক সাহেব, আয় আল্লাহ রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখব বলে জ্ঞানী মানুষ, কোরআন সত্য জানে, বিশ্বাস করে। আপনি তো বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ওগো আমার আল্লাহ, আপনি তো আবার কোরআনে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এতে সব সত্য কথা, একটাও মিথ্যা কথা নেই। আপনার দোস্ত আমাদের নবী বলেছে আস-সাকিয়ু হাবিবুল্লাহ, দান করবে যে আল্লাহর দোস্ত হবে সে। আল্লাহ সোনা মানিক দুটো, আয় আল্লাহ বিশ্ব নবীর চাঁদ মুখ দেখিয়ে দেবে। আল্লাহ আমি দোয়া চাচ্ছি, আল্লাহ বিশ্ব নবীর চাঁদ মুখ দেখিয়ে দেবেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো জুমার দিনে মওত দেবেন, ইমানি কলমা পড়তে পড়তে মওত দেবেন, আর এই মসজিদে দানের ওসিলায় আপনি আপনার জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। আল্লাহ কোরআনের মোহাব্বত দিলেছিল বলে, রাসূলের মোহাব্বত দিলেছিল বলে আল্লাহ জান্নাতে প্লেয়ার দেবে। আল্লাহ আপনি মৃত্যুর আগে একবার, মৃত্যুর আগে একবার, মৃত্যুর আগে একবার আপনার বাড়ি ডেকে নিয়ে বিশ্ব নবী রওজায় ডেকে নিয়ে বিশ্ব নবী চাঁদ মুখখানা দেখিয়ে দেবেন। ও গো দয়াময়, দুটো সোনার মানিক, কারো আব্বা নাই, কারো মা নাই, দাদু জান দাদি জান, আল্লাহ যারা মাটির কবরে এ জান্নাতের টুকরার পিলিয়ার দিচ্ছে, আল্লাহ সব তাদের কবরে পৌঁছে দিয়ে কবরে জান্নাতের দরজা খুলে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ গো আর 8টা লোক বাকি আছে, আল্লাহ আপনি যার কবুল করবেন, যার টাকা আপনি ভালোবাসেন তার মুখ দিয়ে বলিয়ে নেন। কেন জান্নাতে আপনি যার তার টাকা নেবেন না। আল্লাহ আপনি তো গরিব না, আল্লাহ ধনী তো আপনি, গরিব তো আমরা, ফকির তো আমরা, গণী তো আপনি। আল্লাহ আপনি যার টাকাকে ভালোবাসেন তার মুখ দিয়ে বলিয়ে নেন, কারণ আপনার জান্নাতের প্লেয়ার হচ্ছে গো মাবুদ। 2 নম্বরে একটা জান্নাতের খুঁটি। যদি কেউ বলে মসজিদ জাহান্নাম, তার দেওয়ার দরকার নাই। আমি তো আল্লাহর কোরআন দিয়ে বললাম, রাসূলুল্লাহর হাদিস দিয়ে বললাম। যদি কারো আব্বা মারা গিয়ে থাকে আর ভালো ছেলে রেখে যায়, একটুখানি একটা কলম তার আব্বার নামে দিয়ে দেন, সঙ্গে সঙ্গে আব্বার কবর আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে, আযাবুল কবর নাজাত দিয়ে দেবে। 3 নম্বরে একটা কলম দেবে, 10,000 টাকা, 12টা কলম, 12 জনের কাছে দাবি। 3 নম্বরে একটা জান্নাতি কোনো ব্যবসায়ী, কোনো যুবক, কোনো জলকরের মালিক একটা কলম দেবেন। যে গ্রামের লোক ঘন না কেন, এই কলম কিয়ামতের দিন আপনার ডেকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আছে কেউ একটা কলম বলবে 10,000 টাকা? কে কোথায় মরে যাব তার ঠিক নেই। গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, লরির তলায় কি বাস্ট হয়ে যাচ্ছে, পোস্টারে মেরে মরে যাচ্ছে, 15,000, 15 লাখ, 16 লাখ টাকার গাড়ি চাপছে, মোটর বাইক 70,000, 80,000, 1 লাখ, 1,20,000, 1.5 লাখ, আর 10টা হাজার টাকা জান্নাতের একটা কলম দেবে। আল্লাহ রাসূলের ওয়াদা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জান্নাতে বাড়ি দেবে, বাড়ি দেবে, বাড়ি দেবে। রাসূলুল্লাহর ওয়াদা, আল্লাহর দোস্ত হয়ে যাবে। 3 নম্বরে একটা কলম কি আছে? তাড়াতাড়ি বলেন। 3 নম্বরে একটা কলম আব্বার নামে কিংবা মায়ের নামে কিংবা দাদুর নামে কিংবা দাদির নামে, কিংবা আপনার ব্যবসার জন্য, আপনার মুসিবতের জন্য,
রাসূল এও পর্যন্ত বলেছে যারা দান করবে as-সাদাকাতু তারাদ্দুল বালা, তারা বড় বড় বালা থেকে বাঁচবে, মুসিবত থেকে বাঁচবে, বিপদ তাদের হবে না। আমি নবী কথা দিলাম হবে না। হবে। একটা আব্বা মাহারা সন্তান, হুজুর আমার আব্বার নামে দিয়ে দিলাম, আমার আব্বা কোনো জমি জায়গায় রেখে যায়নি, শুধু মানুষ করে গেছে, আব্বা কিরম হালে আছে জানি না, একটা কলম দেবো। এই বাবু লাল জামা, হাত তুলছো কেন? বসো বাবু বসো। একটা কলম। 3 নম্বরে কে আছে? 3 নম্বরে একটা কলম। আব্বা মা যাদের মারা গেছে, আল্লাহর কসম কবরে কোন হালে আছে আমরা জানি না, একটা কলম তাদের নামে দেই, আল্লাহ পাক সাথে সাথে তাদের কবরে আযাব থেকে নাজাত দেবেন। 3 নম্বরে একটা কলম। কোথায় যাচ্ছ? 3 নম্বরে একটা কলম হবে বাপ। 3 নম্বরে একটা কলম হবে। এই মসজিদটা হোক, অ্যাজবেস্টার দিয়ে খুঁটি দিয়ে এরা নামাজ পড়ছে, অ্যাজবেস্টার দিয়ে খুঁটি দিয়ে এরা নামাজ পড়ছে। একটু দোয়া করবো। ভাই কি বলছে? আল্লাহ কবুল করেছে। বাপ 3 নম্বরে একটা আব্বা মারা গেছে, আব্বা বেঁচে আছে, আব্বার নামে অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেন, আমিন বলেন। আমাদের সম্মানীয় আব্দুর রহমান সাহেব বলেন জিন্দাবাদ। আমাদের সম্মানীয় আব্দুর রহমান সাহেব বলেন জিন্দাবাদ। তার আব্বা জানে হায়াতে দারাজ করুন, বলুন আমিন। আমার আব্দুর রহমানের মৃত্যুর আগে আল্লাহ হজ করান, বলেন আমিন। একটু জোরে আমিন বলেন, সবাই আমিন বলেন না। যদি আব্দুর রহমান সাহেব হজে যায় খুব তাড়াতাড়ি, তাতে আপনাদের ক্ষতি হবে কি? তো ফিরি আমিন বলেন না। অনেক জ্ঞানী লোক শুনতে আসে যে আমি আমিন বলে এরও বেরিয়ে যাক, তা ফিরি যদি বলি একজন যাই যাকবে না। যদি আমিন বলি, লোক সংখ্যা বেশি, আমিন বলি, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ আব্দুর রহমান সাহেবকে খুব তাড়াতাড়ি হজ করান, বলেন আমিন। আল্লাহ খুব তাড়াতাড়ি কাবা দেখান, বলেন আমিন। যেহেতু জান্নাতের ঘরের উপরে মায়া আছে, মানে আল্লাহ হজ করাবে, তার আল্লাহর কাবার উপরে মায়া। আর যে হজ করলো হাজরে আসাদ তার জন্য সুপারিশ করবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। হ্যাঁ, ওই জন্য সবাই কাবায় যেতে পারে না, দোয়া চাইতে হয়। টাকার গরমে কাবায় যাওয়া যায় না যদি আল্লাহর রহমত না হয়। বহু লোক মরে গেছে, ও টার্গেট নিয়েছিল সামনে মাসে যাবো, এত টাকার মালিক কে আমার বোঝাবে। পাসপোর্ট করলো, তার পরের মাসে ডায়রিয়া, পায়খানা সারলো না, ওইভাবে ভেগে মরে গেল, কাবা শেষ। সেই জন্য আমি দোয়া করবো আমার ভাইয়ের জন্য। 3 নম্বরে একটা কলম দিয়েছে, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। 3 নম্বরে কি নাম গো? আব্দুর রহমান সাহেব। আমি দোয়া করব 4 নম্বরে একটা কলম দেবেন, কলিজার টুকরা মোমেন। কোন জনম দুঃখী মাহারা সন্তান আছে এর ভিতরে, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তোমরা ভালো ছেলে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। ভালো ছেলে নাই এর ভিতরে একটাও। রাসূলুল্লাহ বলেছে ভালো ছেলে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। এই একটা মাহারা সন্তান, হুজুর আমার মায়ের নামে একটা কলম দিচ্ছি আল্লাহর জান্নাতে। আছেন? মা মারা গেছে, কোনো লোক নেই এর ভিতরে? ভিক্ষা করে দেবেন, ভিক্ষা করবেন, মায়ের জন্য ভিক্ষা করবেন। মা বাচ্চা যখন অসুস্থ থাকে, মা বাচ্চার জন্য ভিক্ষা করে, বাচ্চাকে ভালো করার জন্য, পয়সা না থাকলে। তো আপনার যদি টাকা না থাকে, মায়ের জন্য একটা কলম দেন, ভিক্ষা করে দেবেন, ভিক্ষা করবেন। এই কেউ যদি মা বাপের জন্য ভিক্ষা করে কলম দেয়, তার মা বাপ শান্তি পাবে না পাবে না? এই কথা বলেন না, শান্তি পাবে না পাবে না? ভালো কথাগুলো সত্য সাক্ষ্য দেবেন, নাহলে বিপদ আছে। আপনি যদি পাবে বলেন, আপনাকে টাকা দিতে হবে? আমি বলছি কেউ মা বাপের নামে মসজিদে কলম দান করে, সে যদি ভিক করে, তার মা বাপ কবরে খুশি না বেজার? জোরে বলেন। খুশি, আলহামদুলিল্লাহ, সত্য কথা বলেন না। তো আর একটা কলম হবে 4 নম্বরে, 4 নম্বরে আর একটা কলম হবে, 4 নম্বরে আর একটা কলম হবে। 3টে কলম হয়েছে, এক পিঠে 6টা হবে, ও পিঠে 6টা হবে, মোট 12টা কলম। তো 3টে হয়েছে, 4 নম্বরে একটা হবে বাপ,
কলম। আবার শুনছে যে অমুক জায়গায় মসজিদ ভেঙে দিচ্ছে, জাম দিচ্ছে, অমুক জায়গায় মসজিদ হচ্ছে, চুপচাপ মেরে বসে আছে। আল্লাহর কসম, দুজনে মিলে একটা করে কলম দেন, সময় নষ্ট করবেন না। যে দুজনে একটা কলম 5,000 টাকা একজন বলেন, হাত তোলেন যে আমি হাফ দিচ্ছি, আর একজন আপনি হাফ। আল্লাহর কুদরতে যদি কেউ বলে বলুক, সময় নষ্ট করবেন না। যদি বলেন যে মসজিদ মানি না, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি বলেন মানি, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে দুজন মিলে একটা কলম 5,000 টাকা। আর একজন আছে, প্রথম হাত তোলেন 5,000-এ, 5,000-এ একটা কলম। তাড়াতাড়ি ভাই কি বলতে দেখো। এই কলম কটা দিতে হবে আপনাদের? আমিন বলেন। কি বাহ 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 বাহ। মোকারেম ভাই, মোতালেব, আকরাম আর টুটু, তিনজন। হ্যাঁ কি বলছো, জোরে বলো, তোমরা তো নরমাল। তুতু, মিজানুর, হ্যাঁ তা ভালো তো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মিজানুর রহমান, মুতালিব আর আকরাম, তিনজনে মিলে আল্লাহর জান্নাতের একটা কলম। একটু হাত তোলেন, আল্লাহু আমিন। আয় আল্লাহ, তিনটে সোনার মানিক বুঝেছে। আল্লাহ কি আমাদের টাকা নেবে না? আমাদের কি জান্নাতে দেবে না? আল্লাহ, আল্লাহ এদের দান কবুল করুন, এদের বালা মুসিবত থেকে হেফাজত করুন। আসমানি বালা আসমানে তুলে দিন, জমিনে বালা জমিনে দাবিয়ে দিন। ও গো দয়াময়, আপনি দান কবুল করে নিয়ে মৌতের আগে আগে একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। এমন বেটা, এমন বেটা, যোগ্য বাপের যোগ্য বেটা। ও গো আমার আল্লাহ কবুল করে নিন। আবু জেহেলের টাকা জাহান্নামে নিয়ে গেছে, নমরুদের টাকা জাহান্নামে নিয়ে গেছে, ফেরাউনের টাকা জাহান্নামে নিয়ে গেছে, সাদ্দাতের টাকা জাহান্নামে নিয়ে গেছে, নমরুদের টাকা জাহান্নামে নিয়ে গেছে, আবু বকর সিদ্দিকের টাকা, ওমরে ফারুকের টাকা, জিন্নুরাইনের টাকা, শেখ আলীর টাকা, সবগুলো আল্লাহর জান্নাতে নিয়ে গেছে। আল্লাহ আপনি যার টাকা কবুল করেন তার মুখ দিয়ে বলিয়ে না আমিন আমিন আমিন। বাকিনা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। একটু আওয়াজ দেন মসজিদের জন্য, নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। একটা দেওয়ার মতো যে কজন ছিল হয়ে গেছে। হাফিজুল মাওলানা হাফিজুল, এই যে আমাদের মাওলানা হাফিজুল সাহেব, উনি বুঝেছেন যে জান্নাত আল্লাহর কসম। ওনারা কোরআনের ব্যাখ্যা জানেন, কোরআন শরীফ তাফসীর করতে জানেন। মাওলানা সাহেব বলছে আমি একটা দেবো। আল্লাহ হাফিজুলের দান কবুল করে জান্নাতুল ফিরদাউসে বাড়ি দেবেন, বলেন আমিন। আমাদের মাওলানা হাফিজুল ইসলাম সাহেব বলেন জিন্দাবাদ। আচ্ছা, মাওলানা মানে নবীর ওয়ারিস, জোরে বলেন নবীর। একটু কথা বলেন না, ওয়ারিস। তার নবীর ওয়ারিসের জোড়া একজন হবে, নবী তো নাই। যে ওই আলেমের সঙ্গে আমি জান্নাতে যাব, আলেমের প্লেয়ার যেখানে যাবে আমার প্লেয়ার সেখানে যাবে, নবী নয়, নবীর ওয়ারিসের জোড়া আমি। এরকম একজন বিশ্বাসী আছেন? আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমের জোড়া হবেন, আছে? আল্লাহর কসম ন্যাংটো করে দেবে মরে গেলে। জাইয়া খুলে নেবে, আন্ডারপ্যান্ট খুলে নেবে, গেঞ্জি খুলে নেবে, শার্ট খুলে নেবে, পাঞ্জাবি খুলে নেবে, ন্যাংটো করে সাদা থান জড়িয়ে শুয়ে পড়ো। প্যারিস করা বাড়ি কেড়ে নেবে, পুট্টি করা বাড়ি কেড়ে নেবে, এসি লাগানো বাড়ি কেড়ে নেবে, জানালা দরজা বাড়ি কেড়ে নেবে, অন্ধকার মাটির বাড়িতে শুইয়ে দেবে, জানালা দরজা পাবে না। মাওলানার জোড়া একজন হবেন এর ভিতরে, যে জীবনে বহু টাকা বহু জায়গায় গিয়েছে। আলেমের জোড়া মসজিদের কলম, আলেমের জোড়া মসজিদের কলম। এরকম একজন কোরআন বিশ্বাসী আছেন? একজন। আলেমের টাকা যেখানে যাবে আমার টাকা সেখানে যাবে, হবে? কি দিয়ে বুঝাবো আপনাদের? বলছে নবীর হাদিস বলছে চুপ করে হয়েছে, আলেম তো আলেম। মৃত্যু হয়ে যাবে একদিন, সেদিন আফসোস করবেন, কোনো কাজ হবে না, কিচ্ছু হবে না। আলেমের জোড়া একটা হবে। ও বাবু, মাওলানার সঙ্গী একজন হবে,
ফের মাওলানা, হা হা, দুটো মাওলানা। আল্লাহু আকবার বলেন জোরে জোরে, আল্লাহু আকবার বলেন। আলেমের জোড়া আলেম হলো আল্লাহ আপনি কবুল করে নেন, জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আয় আল্লাহ, পরপর দুটো মাওলানা আপনার একটা বান্দা এর সঙ্গে জুড়েলেন। আল্লাহর নবীর সঙ্গে জুড়েছিল আবু বকর, পৃথিবীর 1 নাম্বার। আল্লাহর নবীর সঙ্গে জুড়েছে উসমান গনি, পৃথিবীর 1 নাম্বার। আল্লাহর নবীর সঙ্গে জোশের কথা আলী, পৃথিবীর 1 নাম্বার। আল্লাহর নবী ওমর, পৃথিবীর 1 নাম্বার। আল্লাহর কসম এরা জান্নাতের টিকিট পেয়েছে। তাই আলেমের দুটো আলেমের জোড়া হয়ে গেছে। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা যে কজন আছেন জোরে তাকবীর দেন তো শয়তান পালাক। সেই ভাই কি বলছে? আপনারা একটু জোরে কথা বলেন না। সব নরমাল, দুই পারে সব নরমাল লোক। আপনার ডাকছে, যান 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 যান। একবার কলেমা পড়েন লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু। সবাই বলেন হাসিবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জোরে বলেন, জোরে বলেন, ভালো জিনিস, কলমা ভালো বলেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কলম কটা হলো? 6টা। ইনশাআল্লাহ লাইন ক্লিয়ার, হাফ হয়ে গেছে। দুই বন্ধু মিলে বলেন না যে আমরা দুজনে একটা দেবো। আব্বা মা যারা মারা গেছে, নবীর মেম্বারে বসে বলছি কি হালে আছে জানি না, তাদের নামে দেন। আপনি যদি মারা যান, 2 বিঘা জমি আছে, কোনো ছেলে কোনো মেয়ে আপনার নামে 1টা টাকা দেবে না। গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। কারণ আপনি ছিলেন বকিল, বকিলের বেটা বকিল। আপনি যদি না দেন তো আপনার ছেলে আপনাকে দেবে না, লিখে রেখে যেতে পারেন কাগজে। সেজন্য আমার কলিজার টুকরা মোমেন, একটু হাত তুলে দোয়া করব, একটু হাত তুলবো। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। আয় আল্লাহ, আবুল হোসেন মোল্লা বিরাট বড় জ্ঞানী মানুষ, বুঝতে পেরেছে আমি আবুল হোসেন যদি মারা যাই কি হবে না হবে কিচ্ছু জানি না। তবে আমার মা বাপ, দাদা যান, দাদি যান, নানা যান, নানি যান, আত্মীয় স্বজন ময় মুরব্বীর জন্য 2টো কলমের টাকা দেবে 20,000। দাতায় দান করে বকিলের লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বকিলে কপালে আগুন লাগে। আল্লাহ গো, এমন মানুষ কজন আছে মসজিদের জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ আমার বাইরে মৃত্যুর আগে একবার মদিনায় নিয়ে যান। আল্লাহ আমি গুনাহগার, দোয়া চাই। 2টো পিলিয়ার 20,000 টাকা। ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, মসজিদ তৈরি হচ্ছে, কিছু মানুষ রেগে চলে যাচ্ছে যে ওতে আমরা নেই, কেন মসজিদ তৈরি হবে? আল্লাহ গো, আল্লাহ কিছু মানুষ বসে আমিন আমিন করছে, কিছু মানুষ তাকবীর দিচ্ছে। বিশ্ব নবী বলেছে যারা তাকবীর দেবে, আমিন আমিন করবে, জলসায় বসে থাকবে, এরা দান করা সওয়াব পাবে। যারা কোরআন শরীফ পড়বে, যারা শুনবে, এরা কোরআন পড়ার সওয়াব পাবে। যারা রোজা রাখবে, যারা ইফতারি করাবে, এরা রোজা রাখনে ওয়ালাদের সওয়াব পাবে। ওগো দয়াময়,
নয়, আপনার পাগল, আপনি টাকা কবুল করে নিয়েছেন জান্নাতের বিনিময়। আল্লাহ তার দাদু জান, দাদি জান, তার চাচা জান, চাচি জান, আব্বা জান, আম্মি জান, শ্বশুর শাশুড়ি, নানা নানি, আল্লাহ যারা কবরে গো দয়াময়, তাদের কবরগুলো গোলাপ ফুলের বাগান করে দিন। সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দিন। আল্লাহ জান্নাত তৈরি করছে, আল্লাহ জান্নাত তৈরি করছে, আল্লাহ জান্নাত তৈরি করছে। কবুল করুন, কবুল করুন, আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু তকবীর দেন না, নারী তাকবীর। আরো চিল্লে বলেন না নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। দাতা কোন বলো জিন্দাবাদ। ভাই কলম আর 4টে আছে, 4টে আছে তো, 8টা হয়েছে আর 4টে আছে। অনেক লোক ভাবছো হবে না। আপনি তকবীর দেন আর দোয়া করুন। আল্লাহর ঘর, আল্লাহ যার টাকা পছন্দ করে, যার ভালো টাকা আছে, আল্লাহ তার মুখ দিয়ে বলিয়ে নেবে। এই মসজিদে দান সবাই করতে পারে না, কারণ এখানে আল্লাহ পাকের কোরআনের ওয়াদা আছে, মসজিদ দিলে জান্নাত দেবে। ভুগরুমবাজি প্যান্ডেলের চাঁদা না, যতক্ষণ এ দান কে করবে? এ তো জান্নাত। আর একটা খুঁটি হবে, 4টে বাকি আছে। আল্লাহ আল্লাহ এই 4টে কার কবুল করবেন? 4 জনার কিংবা 2 জনা মিলে একটা। এই কলম কটা হয়ে গেলে ইনশাআল্লাহ ওই বাঁশগুলো ছাড়িয়ে তবু আপাতত ওইটা করার পরেও সামনে বারে ইনশাআল্লাহ ছাদ হয়ে যাবে। একটু তাকবীর দেন না, নারী তাকবীর। আমরা জান্নাত তৈরি করছি না জাহান্নাম তৈরি করছি গো? এটা কি তৈরি করছি? জান্নাত। আমরা যাব কোথায়? জান্নাতে যাব বলেন, মুখ বন্ধ হয়ে যাবে। আমরা যাব কোথায়? আল্লাহ যে বলে না তার কি করবে না করবে আপনি চিন্তা ভাবনা করেন। আমরা যাব কোথায়? আমরা যাব কোথায়? নারী তাকবীর। আর একটা বলবেন যে একটা দেবো আমি, 4টে বাকি আছে, 4টে বাকি আছে, আর একটা দেবেন কেউ? কিংবা হাফ দেবেন 5000 টাকা, হাফ কলম, হাফ কলম দেবেন 5000 টাকা, হাফ কলম দেবেন 5000 টাকা, ফুল কলম দেবেন। জান্নাতের ঘর, জান্নাতের ঘর, মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জান্নাতে বাড়ি দেবে। 5000 টাকা দেন, 5000 টাকা দেন, গোপন দান 5000, তাহলে 8.5, 8.5, 8.5। তাকবীর দেন, তাকবীর ফ্রি। তাকবীর দেন, নারী তাকবীর। একটু জোরে বলেন নারী তাকবীর। এইটা 9 করে দেবেন 5000 টাকা দিয়ে। অনেক লোক ভাবছে আব্বাও বেঁচে আছে, মাও বেঁচে আছে, দান করি কার নামে? নিজের নামে দেন। গোর থেকে জব আসে শোনো আবু জার, সুপারিশ চলিবে না গো কবরে আমার। হয়ে গেল কলম। দাতায় দান করে বকিলের লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বকিলের কপাল আগুন লাগে। একটু তাকবীর দেন, নারী তাকবীর। কলম শেষ আর টেনশন নাই, বকিল মরে টেনশনে, বকিল মরে টেনশনে। কে বলেছে? কে? নবী বলেছে, আল বকিল আদুবিল্লাহ, বকিল মরবে সোজা দোজখে যাবে। বানিয়ে সাজিয়ে কোনো কথা বললে বর্তমান যুগে চলে না ওয়াজ করা। যা বলবে গাল দাও, মারো, হাদিস বলো। নবী বলছে বকিল মরবে সোজা দোজখে যাওয়ার কপাল আগুন জ্বলবে। আর সকিউ হাবিবুল্লাহ, দানি মরবে আর আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী চাঁদা তুলেছে, সাহাবারা চাঁদা দিয়েছে, আর আবু বকর সিদ্দিক পৃথিবীর 1 নাম্বার জান্নাতি হয়ে গেছে। বলো, আবু জাফর একটা আর খলিল মোল্লা একটা, ওলিল ওলিল। তাহলে 8.5, 9, 10, 10.5, কটা হলো? 10.5। যারা ভেঙে পড়ছিলেন যোগ হবে না কি করব,
তকবীরদার নারী তাকবীর। আর একটা 5000 টাকা দিলে 11টা হয়ে যাবে। একটা 5000 বলেন তো কেউ? অলিল বাবু, অলিল বাবু একটা 5000 টাকা বলবেন কেউ? 11 নাম্বার কমপ্লিট, 11 নাম্বার কমপ্লিট। জান্নাত জান্নাত জান্নাত। জীবনতলা, জিউলিতলা, উজির বাবু 5000। মসজিদ হতে আর কটা প্লেয়ার বাকি? একটা। সবাই অনেক লোক মুখ দিয়ে একটা বলেন না, যদি ফট করে আমার নাম লিখলে আপনারা একটা বলেন না। মসজিদ তৈরি হতে কটা প্লেয়ার বাকি? একটা। দেখছে কে? আল্লাহ। কার এটিএমে, কার ব্যাংকে, কার কতটা জমি আছে, কার কটা মোটরসাইকেল আছে জানে কে? বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কার কিভাবে ধ্বংস করবে জানে কে? হ্যাঁ, রেডি হন। নমরুদের ধ্বংস করেছে কে? আল্লাহ। কারুন, হামান, সাদ্দাত সব ধ্বংস করেছে আল্লাহ। আল্লাহ বলছে টাকা দিবি নি? ঘাট ধরছে, মাটি ঢুকে, জমি জায়গা সব শুদ্ধ মাটির ভিতরে ঢুকে দিয়েছে কারুনের। পৃথিবীর এত টাকা ছিল কারুনের, হাজার হাজার মুখ টাকা চাবি বইতো, বাক্সে ছড়ান বইতো, শুধু টুটি ধরে সব শুদ্ধ মাটির ভিতরে ঢুকে দিয়েছে। সাদ্দাত তার দরজা দাঁড় করিয়ে টুটির ভিতরে, নমরুদ তার জুতোর বাড়ি মেরে 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 ফেলে দিয়েছে। পৃথিবীর ইতিহাস যে টাকা হলে এইভাবে জুতোর বাড়ি মার খায়। গরিবগুলো সব জান্নাত চলে গেছে। শহীদুল ইসলাম 5000, কলম বাকি আছে আর হাফ 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 হবে। কলম নেবে কেউ? হাফ কলম নেবে? 11:30 হয়ে গেছে, কলম হাফ কলম বাকি আছে, নেবে কেউ? আল্লাহ কার কবুল করে। এটা মসজিদের টাকা। অনেক লোকের টাকা আছে, ভাবছি আমি দেবো না, দেই কি করে হয়? তুমি মরেও গেলেও মসজিদ তৈরি হয়ে যাবে, তুমি যদি কবরে যাও তবু তৈরি হয়ে যাবে। আমি মসজিদে নামাজ পড়বো না, দেই কি চলে? ইমাম আর মুয়াজ্জিন চালাবে। আমি রমজানে রোজা করবো না, তুমি যদি রোজা না রাখো রমজান মাস দাঁড়িয়ে থাকবে না, পার হয়ে যাবে। এই রমজান মাস দাঁড়িয়ে থাকবে না, পার হয়ে যাবে। অনেক লোকের বলে রোজা রাখ, না আমি রাখবো না। তা তুই শুয়ে ঘুমো না, এখন খানা খেয়ে মন না তুই। এই জন্য রাত দিন সব আল্লাহর, আল্লাহ চালিয়ে দেবে। শুধু পরীক্ষা করার জন্য আল্লাহ বলতে বলেছে, বান্দা বলো, আমি যার কবুল করব সেই বলবে। রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন, নিজের পাড়ার লোক বহু দূরে চলে গেল, নিজের পাড়ার লোক আবার পৃথিবীর 1 নম্বর হয়ে গেল। নিজের পাড়ার লোক আবু জেহেল দোজখী, নিজের পাড়ার লোক সিদ্দিক আকবর জান্নাতি। সুবহানাল্লাহ বলে। নিজের পাড়ার লোক না, নিজের পাড়ার লোক তেরা নাকি ভুল বলছি? আবু জেহেলের বাড়ি নবীর বাড়ির গায়ে, আবু বকর সিদ্দিকের বাড়ি একটু দূরে মেষপালার দিকে। ও কয়েকবার গিয়ে খুব করে ঘুরেছি, অলি গলি সব ঘুরেছি, সেজন্য সব জানি। আমার কলিজার টুকরা ভাই, সেজন্য হাফ কলম ছিল, হয়ে গেল, হয়ে গেছে, হাফ কলম বাকি। 11:30 হয়েছে, 11:30 হয়েছে। তাকবীর দেন, শয়তান পালা করে মাথায় মারি জুতোর বাড়ি, নারে তাকবীর। শয়তানের মাথায় মারি জুতোর বাড়ি, নারে তাকবীর। শয়তানের মাথা বাড়ি মুড়ো ঝাঁটার বাড়ি, নারে তাকবীর। আল কোরআনের আলো, দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ, নারে তাকবীর। আর একটা কথা বলে যাচ্ছি, কিছু লোক তো আমার জান্নাতুল ফিরদাউসে পাঠাবে বলে, কিছু লোক আছে এটা থাকতে হবে, নাইলে আমি দোজখে যাব। তোমার রাজ আমি শুনবো না, তুমি করগে যাও। এইসব লোকের জন্য আমি জান্নাতে যাব, কারণ আমার ওয়াজ শুনে সবাই যদি খুশি হয় তাহলে আমার দোজখে যেতে হবে। রাসূলুল্লাহ পৃথিবীর 1 নম্বর জ্ঞানী মহামানব, তিনি যখন ওয়াজ করতেন, আল্লাহর কসম কিছু মানুষ বলতো করগে যাও, তোমার মানি না, তুমি চিটিংবাজ, তোমরা শুনবো না। তারা দোজখে গেছে না যায়নি? এই জোরে বলেন, বলেছে না বলেন? রাসূল ওয়াজ করছে, একদল কাফের বলছে শুনবো না, তোমরা শুনি না। তার নাম আবু জেহেল, তার নাম উতবা, তার নাম সাহেবা, তার নাম ওয়ালিদ উমাইয়া ইবনে খালদ। সিদ্দিক আকবর বলছে এই ছাড়া আর ভালো মানুষ নাই, মেনে নিলাম। আল্লাহর কসম পৃথিবীর 1 নম্বর ইমানদার। সুবহানাল্লাহ বলেন। এখন আমার মতো নেলো, আমার মতো বোকা বাব্বরের ওয়াজ শুনে সবাই যদি খুশি হয় তাহলে আমার ঠিকানা জাহান্নাম। ওয়াজ করলে কিছু মানুষ রেগে যাবে, কিছু মানুষ বাজে লোক বলবে, নবীর বলতো চিটিংবাজ, নবীর বলতো মিথ্যাবাদী, নবীর বলতো জাদুকর, নবীর বলতো ভণ্ড। এর মধ্যে থেকে যারা মেনে নিল তারা জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলেন।
সেই জন্য আমি চলে যাওয়ার পরে হালকা গাল দেবেন। আমার বাপ বলেছে হালকা গাল দেবেন, দিলে আমার লাইনটা ভালো হবে। যদি সবাই ভালো বলেন তাহলে আমি ফেসে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য গাল দেবো সবাই ইনশাআল্লাহ। টুকটাক গাল দেবেন, টুকটাক। হ্যাঁ, এটা দিতে হবে, নাহলে সাপের মুখে চুন দিলে, ব্যাঙের মুখে চুন দিলে মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার কিলা সলি মিনান্নার, এর ঠিকানা হবে জাহান্নামের তলায়। আমি কোনো কথা বানানো সাজানো বলবো না, যেটা বলবো হাদিস বলবো, আর নাই কোরআন বলবো। খেয়াল করবেন, তাহলে মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নামের নিচে। সেই জন্য গাল দেবেন। আচ্ছা, রাসূলুল্লাহ ওয়াজ করলে গাল দিত না? দিত না? জোরে বলেন। প্রথমবারে আবু বকর সিদ্দিক ওয়াজ করছে কাবার চত্বরে, এত মার মেরেছে, ঝাঁঝরা করে দিয়েছে, কিতাবে লেখা আছে বেহুশ হয়ে কাবার চত্বরে পড়েছিল। এখন তো মৌলভী সাহেবদের মারে না, গাল দেয়। গাল দেয় কেন? যে আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস দেয়। সেই জন্য আমার কলিজার টুকরা মোমেন, পিলিয়ার চেয়েছিলাম 12টা, 11:30 হয়েছে তো, আর একটা মাথা বাকি। মাথা কেউ মাথা দেবেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো। ওমর ফারুক মাথা নিতে যাচ্ছে, সাহাবারা বলছে হুজুর আগে আমরা মাথা দেই, তারপরে আপনার মাথা লিখ। রাসূলুল্লাহ বলছে কারুর মাথা দিতে হবে না, আমার মাথা নেব না। যে আসছে সে মাথা দিতে আসছে, নিতে না। জোরে বলুন। ওমরে ফারুক মাথা দিয়েছে না মাথা নিয়েছে? মাথা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো হাফ মাথা বাকি আছে, কেউ দেবেন মাথা? মাথা দেবেন? হাফ মাথা 5000, 11:30 হয়েছে, হাফ মাথা। মাথা দেবেন? দেবেন না তো? 2500 টাকা দেবেন? কানের দাঁতে ভাগ হচ্ছে মাথা, মাথা কানের দাঁতে ভাগ হচ্ছে, 2500 টাকা দেবেন? যে আমি মাথা ভাগ করে নেবো? আছে? মাথা ভাগ হচ্ছে। হ্যাঁ, 2500 দিতে পারেন, মাথা হাফ হাফ। 2000 বলছে। 10 দিন পরে আল্লাহ খাস দোয়া করবে। রহমাতুল্লাহ মোল্লা দাদিমার নামে 2000। একজন 1000 টাকা বলেন, কলমে শরিক হয়ে যান। বলেন। ব্যাস হয়ে গেল। এক 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 আর একটা। হ্যাঁ, এই জন্য সরকুকুর বেঁচে থাকবে অতদিন, মোমেন থাকবে যতদিন। যেদিন মোমেন থাকবে না সেদিন সরকুকুর আর, জোরে বলেন, থাকবে না। মোমেন সরকুকুর থাকবে অতদিন, মোমেন থাকবে যতদিন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। সেই জন্য আমার এক ভাই বলছে আমি একা একটা কলম দেবো, কলম খিস করলে দুর্বল হতে পারে, সেই জন্য বলছে আমি একা একটা দেবো। কি নাম? আমাদের সম্মানীয় জাহাঙ্গীর গাজী, আমাদের সম্মানীয় জাহাঙ্গীর গাজী সাহেব, তার আব্বার নামে খাস করে একটা কলম দেবে। আপনারা কে কে খুশি? আল্লাহকে দেখান তো, দোয়া করবো। নারে তাকবীর। আল্লাহ হাতগুলো দেখেলেন, কে হাত তুলেছে কে তোলেনি? নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় জাহাঙ্গীর গাজী বলেন জিন্দাবাদ। তার আব্বাজান জান্নাতি বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, ওগো আমার আল্লাহ, আপনার পাগল জাহাঙ্গীরের আব্বা নাই, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। ওগো আমার আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই, জাহাঙ্গীরের আব্বার কবরে নূর দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনীতে ভরে দিন, কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আয় আল্লাহ, আপনার পাগল জাহাঙ্গীর আল্লাহ একটা কলম দিল গোটা, আল্লাহ তার আব্বার জান্নাতে বাড়ি তৈরি করে দেবেন। আল্লাহ তার আব্বার কবরে যদি আযাব হয়, জান্নাতের কলমের ওসিলায় কবরে জান্নাতের দরজা খুলে দিন।
আল্লাহ জাহাঙ্গীরের মৃত্যুর আগে একবার আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। দেখলেন কলম কমপ্লিট, মসজিদ দাঁড়িয়ে গেল আপনাদের এই সুবহানাল্লাহর রসিলায়, দরুদের রসিলায়, দানের রসিলায়। এই জন্য রসুল বলেছে যারা দানের মাহফিলে বসে থাকে এরা দান করার মতো সওয়াব পায়। আপনারা কোনো মতে ভেঙে পড়বেন না। আপনারা সবাই জানি এখানে না দিয়েছেন, অন্য জায়গা দিয়েছেন, এখানে সেখানে না দিয়েছেন, নিজের পাড়ায় দিয়েছেন, ওখানে দিয়েছেন, তো মাদ্রাসায় দিয়েছেন, প্রত্যেকেই আল্লাহর দোস্তর খাতায় নাম আছে। আপনারা সবাই জানি এখানে বসে আছেন, কেউ আত্মীয় এসেছেন, তবে এ গ্রামের মেয়ে ছেলে বলে বিয়ে হয়নি, জামাই টামাই আসেনি আজকে, কোনো জামাই নেই, জামাই জামাই আছে, কোনো জামাই যদি শ্বশুর বাড়ি এসে থাকো 500 ইট দাও না, মসজিদের ভিতে গাঁথবো খুলে। 500 ইট আছে, ভিতগুলো তো ইট দিতে হবে, তোলা জালের উপর ইট দিতে হবে। 500 ইট দাও না বাপ। জামাই নিয়ে গেলে জামাই আসে, জামাই আসো, শুয়ে জামাই জামাই খেয়ে শুয়ে পড়েছে। 500 ইট দেবে বাপ। গ্রামের লোক মিলে কলম দিল। আর কেউ বাকি আছেন যে হুজুর আমি 500 ইট দিতে পারবো না, 5,000 টাকা দাম তো, হ্যাঁ চোখ জমা হয়ে যাবে। হ্যাঁ 4,000 টাকা 500, তা 250 করে দেন তো, 2,000 টাকা করে দেন। 250, 2,000, 500, 4,000, 1,000, 10,000, 8,000, 250 করে ইট দেন। 2,000 টাকা, 2,000 টাকা 250 করে ইট দেন। যদি 1,000 2-3 হয় তাহলে ভিত পর্যন্ত গেঁথে কোমর পর্যন্ত উঠে যাবে, ওই পিলারের ফাঁকে ফাঁকে, কি সুন্দর দেখতে হবে। শুধু খুঁটি কেরামাটা দেখায় না, শুধু খুঁটি। আসেন 2,000 টাকার ইট দেবেন, 250, একজন হাত তুলবেন। যেখানে 1,20,000 টাকার পিলিয়ার উঠে গেছে, 12টা পিলিয়ার, 12 10 120, সেখানে আর 20,000 টাকার ইট উঠবে না, 2,000। একজন 500 বলেন নাই, বলেন না। মসজিদের ভিতের ইট কত? কত? 200, 250? আমাদের ইমাম সাহেব, এই মসজিদের ইমাম, হায় হায়, ইমাম বলছে আমি 250 দেব। ইমামের জোড়া একজন হয়ে যান 250, আল্লাহ প্রত্যেকটি ইটের বিনিময়ে 10টা ইট দেবে, আল্লাহর বদলা জান্নাত দেবে। আছে না একটা? এই বাবু আছে? 2,000 টাকার 250 ইট, ইমাম দিয়েছে 250, কোনো মুক্তাদি নেই, 250 ইট দেবেন ইমামের জোড়া। বেচারা গরিব মানুষ তবু দিচ্ছে 250, 250। শেষ করে দিচ্ছি তো, দাও। কখন দেবে ভাই? নাম বলো, তুমি বলো, তোমার দিতে হবে। কি নাম? আমার জাহাঙ্গীর ভাই। জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আমার জাহাঙ্গীর ভাই ইট দিবে, আল্লাহ কবুল করেন, বলে না আমিন। 250, 250, 500। মুয়াজ্জিনের নামে 500। তাকবীর দেন, দোয়া করে দেবো। আবার তাকবীর দেন, নারী তাকবীর, নারী তাকবীর। তাহলে কত হলো ভাই? 250, তুমি 250, 500, মুয়াজ্জিন 250, তাহলে 3 7.5, আর একজন 250, 2,000 টাকা। ইমাম সাহেবের আব্বা 250, ওই তো 1,000। দাতায় দান করে, বগিরের লুঙ্গি নাই। তাকবীর দেন, নারী তাকবীর, নারী তাকবীর। 1,000 ইট হয়ে গেছে। দেখেন সেকেন্ডের ভিতরে ইট হয়ে গেল। এর নাম মোমেন। মোমেনটা চুপ করে থাকবে না, জান্নাতে যাওয়ার জন্য ছটফট করবে। আর জাহান্নামীরা শুধু পালাবার জন্য চেষ্টা করবে যে আমরা ও জাহান্নামে যাব না, আমরা পালাই, আমরা জান্নাতে যাব। আর যখন জান্নাতে যায় বলে ফেরেশতারা ফের ধরলে জাহান্নামে যাবে। সেই জন্য মোমেন চুপ করে থাকতে পারবে না, মোমেন শুধু দান করবে। আমার কলিজার টুকরা, এইবারে
ওরে সর্বনাশ জামাই দেখো দাতায় দান করে বকরির আন্ডারপ্যান্ট শেষ তাকবীর নারী তাকবীর আর জোরে নারী তাকবীর জামাই বাবু 1000 একা 1000 জামা ঠেলা আছে ভালো মেয়ে ভালো ভালো শ্বশুর আল্লাহ গো শ্বশুরের কপাল খুলে গেল কি জামাই পেয়েছে কলিজাওয়ালা জামাই সাংঘাতিক জামাই একা 1000 ইট শ্বশুর এলাকায় মসজিদে দেবে জামাইয়ের নাম কি সাইফুল ইসলাম 1000 তাকবীর নারী তাকবীর আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার নাম সাইফুল আর এই গ্রামের জামার নাম সাইফুল আল্লাহ গো কত বড় কলিজাওয়ালা জামাই একা 1000 ইট দেবে 8000 টাকা দাম আল্লাহ 1 নাম্বার ইট দেবে যদি 9000 টাকায় দেবে 10000 টাকায় দেবে আল্লাহ গো তার কবুল করে নিয়ে আল্লাহ মৃত্যুর আগে মদিনায় নিয়ে যাবেন নবীর রওজা জিয়ারত করাবেন আল্লাহ তার রুজিতে কামাইতে বরকত দেবেন সকলে চিল্লে আমিন বলেন সকলে একটু জবান খোলেন আমিন বলেন আয় আল্লাহ আপনি যার দান কবুল করবেন তার মুখ দিয়ে বলিয়ে নেন আল্লাহ গো 2000 ইট হয়ে গেছে 2500 ইট হয়ে গেছে মাবুদ আপনি ছাড়া কেউ কবুল করতে পারে না আল্লাহ এই গ্রামের জামাই আল্লাহ তার হায়াতে বরকত দিন কোটি কোটি টাকা দেবেন আপনার তো টাকার কমি নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো নূর হোসেন দাদু মারা গেছে 250 আর একজন 250 বলবেন 2000 টাকা দাম 2000 টাকা দাম 250 ইট বলবে 2000 টাকা দাম 2000 টাকা দাম 250 ইট বলবেন ইট হয়ে গেছে 2000 2000 2100 2200 2500 খালেক শিকারি 100 2600 2600 2300 2350 তাকবীর নারী তাকবীর আপনাদের মন চায় না যে 200 ইট দি হোক 200 ইট দি আল্লাহর ঘরে ও সামান্য টাকা দাম 1000 টাকা দাম না 700 টাকা দাম 800 টাকা দাম আছে আরিফুল হালদার 2500 হয়ে গেছে তাকবীর নারী তাকবীর 2500 ইট হয়ে গেছে তাকবীর নারী তাকবীর দাতাগণ বলো জিন্দাবাদ এই মসজিদ আগাচ্ছে না পিছাচ্ছে গো মসজিদ আগাচ্ছে না ভেঙে পড়বেন না আল্লাহ যার কবুল করবে সেই বলবে আরেকজন বলেন ইটের জন্য 1000 10টা লোক 100 করে দেন 10000 টাকার ইট 1000 ইট হয়ে যাবে কেন আমরা দুর্বল হচ্ছি কেন 100 করে দেন 1000 টাকার ইট একজন 1000 টাকা বলেন যে আমি ইটের জন্য 1000 দেবো 10 জন হলে 1000 ইট হয়ে যাবে এই 1000 টাকা কেউ দেবেন মসজিদের জন্য তাড়াতাড়ি বলেন 1000 টাকা দেরি করব না আমি 1000 টাকা বলেন দোয়া করব বলো 1000 টাকা কে আছে তুমি কিছু দিছো হ্যাঁ 1000 টাকা দাও এই বাবু বলছে 250 ইট দেবো তাহলে হয়ে গেছে কত 250 3000 3000 আমার বাবু বলছে আমি 250 তোমার নাম কি আমাদের হাফেজ সাহেব সাদ্দাম হোসেন তাহলে 3500 দাতায় দান করে বকরি কপাল আগুন লাগে তাকবীর নারী তাকবীর আর 500 দিলে 4000 কোন জায়গার কে দুটো আলু ভাতে দে সে দুটো ফুরি গেল তো খান পাঁচ চাইলে ফের ভাতে দি নারী তাকবীর একটু জোরে বলেন না নারী তাকবীর নারী তাকবীর মসজিদ আবার হবে না এটা কথা বলো হ্যাঁ এই 100 করে ইটলো তো মসজিদ হবে 3500 আর 500 দুজনে 250 করে বলেন তো যে আমি 2000 আমি 2000 লাইন ক্লিয়ার বলবেন 250 2000 টাকার ইট 250 2000 টাকা 500 4000 টাকা আর 1000 8000 টাকা 250 ইট বলবেন আব্বা মায়ের নামে 250 ইট বলবেন কেউ আব্বা মায়ের নামে 250 ইট আছে 1000 টাকা বলবেন 1000 টাকা 1000 টাকা এই বাবুর নামে লেও বুঝিবার মলম মলম বেবারি
লাউখালি মলম বেরোলো না ঠিক মলম তৈরি করে নিজে, শুধু ব্যাপারই না, নিজে তৈরি করে, নিজের প্রোডাক্ট নিজে বিক্রি করে। মলম ব্যাপারী মুজিবর, নিজের মলম নিজের তৈরি করে। নারেই তাকবীর। এই যে মুজিবর ভাই সব মিডিয়ায় উঠে গেছে, 20-25টা মিডিয়া সব উঠে গেছে। মলম ব্যাপারী মুজিবর নিজে মলম তৈরি করে। নারেই তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1000 টাকা বলো মারহাবা, 1000 টাকা বলো মারহাবা। লিখেছো? আর একজন 1000 টাকা দেবেন। এই মুজিবর ভাই যখন এদিকে আসবে মলম টলম বিক্রি করতে, ও দিয়ে যাবে, চিন্তা করুন। লাউখালি লোক তো কি হয়েছে, প্রায় জায়গা দান করে, আল্লাহর ব্যবসা বরকত দিক। আর কেউ আছেন 1000 টাকা দেবেন? ইট 4000 এলি হয়ে যাবে, আর 4 জন বাকি আছে। 1000 টাকা দেবে কেউ? এই যে 1000, দেখো আল্লাহ কবুল করবে না, যার পছন্দ করে আল্লাহ তার বলাবে। এই যে যাও মাতলি সাহেব, যাও। কি নাম গো? ও মাতলি সাহেব, সেই তো সামনে সামনে, সেই খুঁটির গোড়া। রাইমা নামেতে শোনা এই কানেতে ছিল, নবীর প্রেমে পাগল হয়ে 250 ইট দিল। ও গো খোদা দয়াময় কবুল করিও, রাইমা বোনের হায়াত কিসমত দারাজ করে দিও। 250 ইট। নারেই তাকবীর, আরো জোরে নারেই তাকবীর। আচ্ছা ভাই কত বললো? ও মাতলি সাহেব ভাই কত বললো? কত? 1000 টাকা। তাহলে লেখো 1000। সেই ভাইয়ের নাম কি? জামাই, এখানকার জামাই। আল্লাহ কবুল করেন জামাই বাবু, আল্লাহ হায়াতে বরকত দেন। দেখেন জামাইগুলো কি ভালো, দেখেন জামাইগুলো শ্বশুর বাড়ি এসে দান করছে, কিন্তু মেয়েগুলোর তো একটু ঠেক ধরা দরকার আছে না? নাই? হ্যাঁ, মেয়েগুলো চুপ করে থাকলে হয়? হ্যাঁ, তোমার বাপের বাড়ির মসজিদ, তোমার স্বামী দিচ্ছে, তুমি একটুখানি স্বামীর বলে দাও যে তুমি আমার নাম করে দাও একটুখানি 1000 টাকা। আচ্ছা 250 আব্দুর রহিম কয়াল 250। দেখেন চাঁদা নাকি ওঠে না, ইট 4000 টপ কাটছে। হ্যাঁ, এই জন্য আল্লাহর ঘর, আল্লাহ বলছে তুই বসে থাক, আমি যার কবুল করব ঘাট ধরে পাঠিয়ে দেবো। সে শুধু বললো বলে দে ইট আমি, ইট আমি, ইট আমি। আল্লাহ যদি কবুল করে কেউ ঠেকাতে পারবে না। শুধু তকবীর দেন, তকবীরটা ফ্রি। নারেই তাকবীর, তকবীর ফ্রি। নারেই তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। দাতাগণের মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। একবার কলেমা জিকির করেন লা ইলাহা, দোয়া করব বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। রহিমা নামেতে বোন এই গানেতে ছিল, নবীর প্রেমে পাগল হয়ে 250 ইট দিল। ও গো খোদা দয়াময় কবুল করিও, রহিমা স্বামীর কবরেতে নূর ভরে দিও। যোগ্য বাপের যোগ্য বেটি ছিল কি না ছিল, ও গো খোদা দয়াময় দানে প্রমাণ হলো। কবুল করো কবুল করো ও গো রব্বানা, আর খানায় কাবা না দেখায়া মউত দিও না। জোরে বলুন আমিন। নারে তাকবীর। আছে আর একটা আছে, আর একটা আছে, হ্যাঁ বাবা আছে, আর একটা আছে। আনার মোল্লা ডুগরি পাড়া সিমেন্ট 5 বস্তা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আশুরা 1000, হামজা আসগারের বাড়ি 1000। ভাই আজ চাঁদা দেওয়ার দরকার নাই, প্রচুর চাঁদা দিয়েছেন। একবার তওবা করেন তো আমার সাথে, আস্তাগফিরুল্লাহ হাল্লাযী ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমার সঙ্গে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়েছি। আর একবার যদি আপনারা পড়েন কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়া সওয়াব হবে, আর আরেকবার পড়লে 1 খতমের সওয়াব হবে। তো আরো দুবার পড়ে নেন, প্রত্যেকে 1 খতম করে কোরআন পড়া হোক, একটু দোয়া করি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার কলিজার টুকরা মুমিন, আমার কলিজার টুকরা মুমিন, আবার টাকা 17-18 বছর বয়স, ছেলের টিভি হয়েছে। আহা, বাচ্চার টিভি হয়েছে, 17-18 বছর বয়স। আল্লাহ তার হায়াতে বরকত দান, দোয়া করব। আর কে? মনোয়ার কয়েল 1000, জুলফিকার মা 1000, আশরফি 1000। কিন্তু গোটার চাঁদা দেবে গো। হ্যাঁ, মোমেনা বিবি 1000। আমার কাছে আর দেওয়ার দরকার নেই, অন্য অন্য বক্তারা আছে তাদের দেবেন। আমি দোয়া করি, সবাই মিলে হাত তোলেন, বক্তালে শুধু আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা রব্বানা, ওগো আমার আল্লাহ, আমি গুনাহগার, আমি খাতাকার। আপনার মাহবুব বান্দা বান্দীদের নিয়ে দোয়া চাচ্ছি। মসজিদের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়েছি আল্লাহ গো। 12টা জায়গায় 12.5টা কলম দিয়েছে আল্লাহ, ইট দিয়েছে হাজার হাজার। আল্লাহ আপনার পাগলদের দান কবুল করে নিন, আর রহমত করে যা সব বিশ্ব নবীর দরবারে পৌঁছে দিন। আয় আল্লাহ, তামাম নবীদের রূপাকে পৌঁছে দিন, সাহাবা হুজুর দরবারে পৌঁছে দিন, তামাম মুমিন মুমিনাদের রূপাকে পৌঁছে দিন। হে আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই। ওগো আমার আল্লাহ, আমরা যারা হাত পেতেছি, আমাদের কারো আব্বা নাই, কারো মা নাই, কারো দাদু নাই, কারো দাদি নাই, কে কোন হালাতে কবরে পড়ে রয়েছে জানা নাই। আল্লাহ, এক সোনামানি কঠিন বিমারিতে ক্যান্সার হয়ে গেছে আল্লাহ, টিবি হয়ে গেছে আল্লাহ, তার জননী মা দান করেছে, বাচ্চা শেফা দিন আল্লাহ, মায়ের দান কবুল করে বাচ্চার শেফা দিন। 17-18 বছর বয়সের সোনা মানিক আল্লাহ মায়ের কোল থেকে ছিনিয়ে নেবেন না, শেফা দিন। সবাই আমিন বলেন, শেফা দিন। সবাই আমিন বলেন, শেফা দিন। আয় আল্লাহ, আমাদের বাড়ি যারা রোগগ্রস্ত আল্লাহ শেফা দিন, ঋণগ্রস্ত পরিশোধ করার সুব্যবস্থা করতে, কন্যা সুপাত্রর ব্যবস্থা করতে, রুজিতে কামাইতে গাড়িতে বাড়িতে চাষাবাদে আমাদের প্রত্যেকের সংসারে উন্নতি দিন। আয় আল্লাহ, আমাদের ভিতরে অনেকে রোগগ্রস্ত বসে আছে গো মাবুদ, আল্লাহ আপনি কি হয়েছে জানেন, আমাদের সেবা দেবেন। 5 ওয়াক্ত নামাজ আপনার হুকুম, জামাতের সঙ্গে আদায় করবার মতো তৌফিক দিন। আয় আল্লাহ, মৌতের আগে আগে একবার, মৌতের আগে আগে একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। ওগো দয়াময়, টেকরামারি গ্রামের এই মসজিদ আপনি কবুল করে নিন। যে লোক জায়গা দিয়েছে আল্লাহ, আপনি জান্নাতুল ফিরদাউসে জায়গা দেবেন আল্লাহ। যারা এই মসজিদে চাঁদা দিয়েছে, আজ দিতে পারিনি, সবাই সহযোগিতা করেছে,
বসেছিল, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, উঠে চলে যায়নি। ওগো দয়াময়, দরবারে দোয়া চাই, এ মসজিদ আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিন। আল্লাহ আমাদের বাড়িতে যারা অসুস্থ, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। আল্লাহ আখেরি দাবি, আমাদের জুমার দিনে মউত দেবেন, শুক্রবার দিন মউত দেবেন, জুমার রাতে মউত দেবেন। মউতের সময় আমাদের সবাকার ঈমানি কলেমা যেন নসিব হয়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা মুমিন, দোয়া করবেন। একটা প্রতিষ্ঠান আল্লাহ আমার দ্বারা চালিয়ে নিচ্ছেন। আপনাদের